বন্যার পরে বিভিন্ন রোগ বালাই এগুলির প্রাদুর্ভাব হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং এসেনশিয়াল যে সমস্ত মেডিসিন ওর স্যালাইন সহ সেগুলির পর্যাপ্ত মজুদ আছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক কাজ করছে। সুতরাং একটি আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সাথে আমরা কিন্তু এ বিষয়ে খুব জোরালো সমন্বয়ের মাধ্যমে কাজ করছি। কোথাও কেন ঘাটতি থাকবে না বলে আমার বিশ্বাস। নোয়াখালী এবং লক্ষ্মীপুরে এই গ্যাপটা ছিল। তো এই খবরটা পাওয়ার সাথে সাথে সকালে কিন্তু আমরা কনসার্ন সেলকে বলেছি যে তোমরা এটাকে স্ট্রংলি মনিটরিং করো। সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী, আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনার যে টিম আছে স্বেচ্ছাসেবক, তারা কিন্তু এখন সশস্ত্র বাহিনী সবাই মিলে কিন্তু কাজ করছে এবং তাদেরকে বলেছি যে বিভিন্ন উপজেলায় এগুলো স্ক্যান করা, যে কোথায় কোন পকেটে কারা ত্রাণ পাচ্ছে না বা ডুপ্লিকেশন হচ্ছে, সেই বিষয়গুলি যেন তারা মনিটরিং করে। আশা করি এই সমস্যাটা থাকবে না। এটা আপনাদেরকে ধন্যবাদ যে এই বিষয়টা কিন্তু গতকালকে মিডিয়াতে ব্যাপকভাবে আসছে, আমাদের এটা নজর আসছে এবং তারই আলোকে যেন সমস্যাটা সমাধান করা যায় আমরা সেই চেষ্টাটা করেছি সকাল থেকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ডাব্লিউসি থেকে প্রতিবেদন নিয়েছি এবং আমি পার্সোনালি 5টা জেলায় কথা বলেছি, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ আর হচ্ছে এই 4-5টি জেলায় আমি কথা বলেছি। তো প্রত্যেকটি জেলার রিপোর্ট হচ্ছে যে বিপদসীমার বেশ নিচে পানি আছে এবং ফোরকাস্টিংটা হচ্ছে যে আগামী 5 দিনে এই পানির পর্যায় বাড়বে না। তার মানে ওখানে বন্যার আশঙ্কাটা কম, যদি না ভারী বৃষ্টিপাত, উজানে এবং বাটিতে ভারী বৃষ্টিপাত হয় তাহলে ভিন্ন জিনিস। তবে বৃষ্টিপাতের যে ফোরকাস্টিং আছে সেখানে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাত আপাতত কোথাও হবে না, হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এটা ছিল উত্তরবঙ্গের যে বন্যা পরিস্থিতি সে সংক্রান্ত আপডেট।